বার্থ সার্টিফিকেটটা 99 বার্থ সার্টিফিকেট এখন জেলা হসপিটাল থেকে ইস্যু হলো, মানে রিসেন্টলি ইস্যু হয়েছে। এর লিঙ্কটা কোথায়, কোন ডকুমেন্টস বা কোন তথ্যের উপরে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হলো? আমি যখন রেজিস্টার লিঙ্ক কাগজপত্রগুলো চাইলাম, তখন আমাকে বলা হলো যে বার্থ সার্টিফিকেটের পুরো রেজিস্টারগুলো সিজ করা আছে, পুলিশ কাস্টাডিতে আছে, তিনি দেখাতে পারছেন না। একদম পুরো টেম্পারিং করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। আমি এখানে সংশ্লিষ্ট যিনি ছিলেন, সম্ভবত নাম গৌরব ভট্টাচার্য, তিনি অতিরিক্ত সুপারের দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক এফআইআর করলাম এবং পুলিশের কাছে আবেদন করলাম যে এই পুরো ব্যাপারগুলোকে ভালোভাবে এনকোয়ারি করতে। এর মধ্যে আমার একটা ডাউট হচ্ছে যে এর মধ্যে একটা বিরাট চক্র জড়িত রয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জাল জন্ম সার্টিফিকেট চক্র। 1999 সালে হাসপাতালে লগবুক বের করে তথ্য যাচাই করতেই নজরে আসে বহু অসঙ্গতি সহ ডাবল হ্যান্ডরাইটিং। দায়িত্বপ্রাপ্ত সহকারী সুপারের অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক পরিতোষ দাসের। 1999 সালের হাসপাতালের লগবুক বাজেয়াপ্ত পুলিশের। আমি দিয়ে গেলাম, আপনি বের করুন, আমি দেখে নিচ্ছি বাকিটা। 99 সালে কি করে বার্থ সার্টিফিকেট ইস্যু হলো, কোর্ট অর্ডার করলেই আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা তো হতে পারে না। আমার এফআইআর আছে, আপনি এটা আমাকে লিঙ্ক দেবেন। বার্থ সার্টিফিকেটটা 99 বার্থ সার্টিফিকেট এখন জেলা হসপিটাল থেকে ইস্যু হলো, মানে রিসেন্টলি ইস্যু হয়েছে। এর লিঙ্কটা কোথায়, কোন ডকুমেন্টস বা কোন তথ্যের উপরে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হলো? আমি যখন রেজিস্টার লিঙ্ক কাগজপত্রগুলো চাইলাম, তখন আমাকে বলা হলো যে বার্থ সার্টিফিকেটের পুরো রেজিস্টারগুলো সিজ করা আছে, পুলিশ কাস্টাডিতে আছে, তিনি দেখাতে পারছেন না। একদম পুরো টেম্পারিং করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। আমি এখানে সংশ্লিষ্ট যিনি ছিলেন, সম্ভবত নাম গৌরব ভট্টাচার্য, তিনি অতিরিক্ত সুপারের দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক এফআইআর করলাম এবং পুলিশের কাছে আবেদন করলাম যে এই পুরো ব্যাপারগুলোকে ভালোভাবে এনকোয়ারি করতে। এর মধ্যে আমার একটা ডাউট হচ্ছে যে এর মধ্যে একটা বিরাট চক্র জড়িত রয়েছে। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। আর এ নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের মধ্যে 20 জনই আছে। ভাঙা গড়ার খেলার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক। उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। এনসিআই সাংসদ আবু তাহের যখন এই কথা বলছেন, তখন আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল অন্য কথা। We are supporters of NDA, so naturally we are part of NDA. তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना, वो थोड़ा पिक्चर लोग उठाया ना डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে। কোথাও কোথাও আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। তাহলে কি আরো ভাঙাভাঙির খেলা চলবে? পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানহানি করা উচিত। এরই মধ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমরা তো আগেই বলেছিলাম, যাহা বিজেপি তাই তৃণমূল, সেটাই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তরজা চরমে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ। প্রথমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এনডিএর বৈঠক, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বঙ্গভবনে। মঙ্গলবার যখন এনসিপিআই সাংসদরা একাধিক বৈঠকে যোগ দিলেন, তখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় শোনা গেল সমালোচনার সুর। বললেন তৃণমূলের একমাত্র মতাদর্শ টাকা খাবলানো, আর সেই সুযোগ আর না থাকায় বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। এদের বিজেপিতে নেওয়া উচিত নয় বলছেন, আদর্শগত নেওয়া উচিত না, কখনোই নেওয়া উচিত না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে এক সারিতে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন এনসিপিআই সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কার্যত মিলে সুর মেরা তুমহারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে। কিন্তু এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্কে বিজেপির অন্দর থেকেই উঠে আসছে সমালোচনার সুর, ক্ষোভ, ব্যঙ্গ, কটাক্ষ। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো। সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকেছে, বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এখনো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাকে। সেই তার গলাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে ক্ষোভের সুর। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তথাগত রায়। সায়নী ঘোষ, তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। যদিও এই নিয়ে এই দুই এনসিপিআই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এনসিপিআই সাংসদরা দিল্লিতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, কিন্তু এই বৈঠককে কি আদৌ গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির আদি নেতা কিংবা মন্ত্রীরা? অগ্নিমিত্রা পাল বলছেন, কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে বৈঠক করছে এসবে তিনি আগ্রহী নন। দিলীপ ঘোষ আবার বলছেন, যার ভূত নেই তার আবার ভবিষ্যৎ কি? সোমবার থেকে মঙ্গলবার এই তিনটে ছবিই বলে দিচ্ছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন গাঢ়। The meeting was very good and fruitful. দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো। আমি কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম, রাত্রিরে সন্ধ্যে 6:30 থেকে 7:10 পর্যন্ত। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে উচ্ছ্বসিত, বেজায় খুশি। কিন্তু এনসিপিআই সাংসদরা দিল্লিতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও এই বৈঠককে কি আদৌ গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির আদি নেতা কিংবা মন্ত্রীরা? আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে, কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে। রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়, এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। গত লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটেও যারা ছিলেন যুযুধান পক্ষ, একে অপরের রাজনৈতিক শত্রু, আজ তারা হঠাৎই বন্ধু। বৈঠক করছেন, প্রশংসা করছেন, আচমকাই শত্রু থেকে মিত্র হয়ে গেছেন। রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল হারা মাত্র তৃণমূলের সাংসদদের একাংশের হঠাৎ করে বন্ধু হয়ে যাওয়াটা কি আদৌ ভালো চোখে দেখছেন বিজেপির সবাই? অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
একসময় দুজনে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। এখন রাজনীতির পাকে চক্রে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের এক শিবিরে এনডিএতে। আর এই আবহে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘন ঘন বৈঠক করলেন, তখন তাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ, বেহায়া একটা, মানে এই রকম উঁচা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ যেন সাপে নেউলে। একসময় দুজনে একসঙ্গে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থেকে যান, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই এনসিপিআই এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতিতে পাকে চক্রে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এক শিবিরে এনডিএতে। কে আমি ওর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঘন ঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। উনি কথা প্রসঙ্গে বললেন, আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে 80 বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা। আমি এইটাতে খুশি যে তৃণমূলটা ভেঙে চুরমুর হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। অর্থাৎ শরিকি লড়াই এখন তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পর্যবেক্ষকদের মতে এর নেপথ্যে রয়েছে মোদী সরকারের 2/3 কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন না বাড়িয়েই মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল তারা। We are supporters of NDA, so naturally we are part of NDA. The meeting was very good and fruitful, and he's promised us that all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike. মঙ্গলবার সকালে এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দুপুরে দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের এনসিপিআইতে মিশে যাওয়া, এনডিএতে যোগ দেওয়া, ঘন ঘন তাদের সঙ্গে কিংবা তাদের লোকসভার দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক, এসবের নেপথ্যে মূলত রয়েছে মোদী সরকারের 2/3 আরেকটু কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ, এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করানো মোদী সরকারের লক্ষ্য, কিন্তু তার জন্য চাই 2/3 আসন। 543 আসনের লোকসভার 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। এনসিপিআই এর 20 জন সাংসদ এনডিএতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। পর্যবেক্ষকদের মতে সেই কারণেই এনডিএর তরফে এনসিআইকে কাছে রাখার এই চেষ্টা। তাদের বিল পাশ করানোটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল রয়েছে, এই বিলগুলোর জন্য যে নাম্বার 2/3 এইটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে রাজনৈতিক কৌশল নিচ্ছে, ফলে শুধুমাত্র পাটিগণিতের হিসাব এবং রাজনৈতিকভাবে যেই পাটিগণিতের হিসাবটা কোন কৌশলে তারা নিয়ে আসবে, এইটার জন্যই বিভিন্ন দলের সাংসদদের তারা নিজেদের কাছে নিজেদের বলয়ে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে ইন্ডি জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে। তারা এবার এনডিএর দিকে পা বাড়াবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। লোকসভায় ডিএমকে সাংসদ সংখ্যা 22 জন। শরদ পাওয়ারের এনসিপিও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। লোকসভায় তাদের 1 জন সাংসদ রয়েছে। এই দলগুলো
দলগুলো এনডিএর সঙ্গে জুড়লে তারা লোকসভায় 2/3 আরও কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী 3 জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় তাদের সংখ্যা 154-তে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপির মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তাঁর সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। ভারতের বুকে হর্স ট্রেডিং শব্দ কারা এনেছিল? কারা এইসব কেনাবেচা শুরু করেছিল? যে 15 বছর ধরে একটা যদি আসন কোথাও থাকতো সেটাকে কিভাবে নিয়ে নেওয়া হতো? বৃহত্তর রাজনীতির স্বার্থে দেশ বাঁচাতে কে কোথায় কি করছেন সেই নিয়ে অনেক রকম মতবাদ থাকতে পারে, কিন্তু তা বলে ওই কি ঘোষবাবু, কুণালবাবু কিছু বলবেন আর সেটা মানুষ মন দিয়ে শুনবে, সেটা নেই। এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনার লোকসভার 6 জন সাংসদ বিজেপির শরিক একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। 6 সাংসদের শিন্ডে সেনায় যোগের সিদ্ধান্তে অনুমোদন দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর ফলে সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার হয়েছে বলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এখনও সেই মামলার ফয়সালা হয়নি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন কিন্তু পজিটিভ কথা বলেন, আমার যা মনে হলো। শেষ অবধি মোদী সরকার কিভাবে, কোন কৌশলে 2/3 সমর্থন জোগাড় করে তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলগুলি পাশ করায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।